আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি সবসময় একটা প্রশ্ন পাই এবং আমারও মনে হয় এই প্রশ্নটা ঠিক আছে এবং এই প্রশ্নটা কমপ্লিটলি ভ্যালিড যে আমি কি নিয়ে ভিডিও বানাই। আমি কি নিয়ে ভিডিও বানাই আমি নিজেই জানি না। বাট আমি যেটা জানি আইডেন্টিটি শিফট নিয়ে আজকের এই ভিডিওটা। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেন তাহলে বুঝে যাবেন যে আমি কি নিয়ে আসলে ভিডিও বানাই এবং আসলে আমি কি করছি। সো চলুন তাহলে আমি আসলে ব্রেকডাউন করার চেষ্টা করি যে আমি আসলে কি নিয়ে ভিডিও বানাই। আমি কি নিয়ে ভিডিও বানাই সেটাতে যাওয়ার আগে আমার যে প্রফেশনাল পরিচয়টা আছে, প্রফেশনাল পরিচয়টা সবার জানা দরকার। প্রফেশনালি 2010 সাল থেকে আমি মোশন ডিজাইনার। 2010 সাল থেকে 2023 সাল এই পুরোটা সময় আসলে আমি মোশন গ্রাফিক ডিজাইন করেছি এবং টেলিভিশনে মোশন গ্রাফিক ডিজাইন করেছি। 2010 সালের শেষের দিকে আমি গাজী টেলিভিশনে জয়েন করেছি। গাজী টেলিভিশন থেকে সময় টেলিভিশন, সময় টেলিভিশন থেকে দুরন্ত টেলিভিশন, দুরন্ত টেলিভিশন থেকে সৌদি টেলিভিশন। এই 4টা টেলিভিশনে আমি জব করছি গত 13 বছর ধরে। গত 13 বছর ধরে যেহেতু আমি এই একই প্রফেশনে জব করছি এবং মানুষ আমাকে মোশন ডিজাইনার হিসেবেই গত 13 বছর ধরে চিনে আসছে, সেই জন্য অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, অ্যাজ এ ভিডিও মেকার, অ্যাজ এ স্টোরি টেলার, অ্যাজ এ টিচার মানুষ এইভাবে আমাকে কখনো দেখে নাই। 3 বছর আগে যখনই আমি ভিডিও বানানো স্টার্ট করার সময় আমার যে বিগেস্ট ব্লকটাই ছিল আচ্ছা আমি যখন ভিডিও বানাবো এবং এই রেকর্ডেড ভিডিওটা যখন অনলাইনে প্রকাশ পাওয়ার সাথে সাথেই যারা গত 10 বছর ধরে আমাকে চিনে যে আমি মোশন গ্রাফিক ডিজাইনার, তারা যখন দেখবে যে আমি ভিডিও বানাচ্ছি এবং আমি পার্সোনাল গ্রোথ অথবা XYZ যে কোনো টপিক নিয়ে কথা বলছি, তারা আসলে জিনিসটা কিভাবে নিবে। টু বি অনেস্ট, এই 3 বছর সময় লেগেছে মানুষ কিভাবে নিবে এই ব্লগ থেকে বেরোয় আসতে। এই জন্যই আমি আস্তে আস্তে ট্রাই করছিলাম যে কিভাবে এই ব্লগটা থেকে বেরোয়া যায় এবং আইডেন্টিটিটা কিভাবে আসলে শিফট করা যায়। সো 3 বছরের আমার যেই এই জার্নিটাতে আসলে আমি অনেক কিছুই করার চেষ্টা করেছি, যেইটা করলে আমি একটা কমফোর্ট জোনে চলে যেতে পারবো, যেইটা করলে আমার যেই ফিউচার প্ল্যান ওই প্ল্যানটা আমি এক্সিকিউট করতে পারবো। যেহেতু আমি অনেক কিছু ট্রাই করেছি, এই জন্য আমার স্পেসিফিক কোনো কিছুই আসলে দাঁড়ায় নাই সোশ্যাল মিডিয়ায়। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি আসলে যেই ওয়েটা সার্ভ করতে চাই সেই জায়গাটায় গিয়ে দাঁড়ায় নাই। বাট এই সময় এসে এখন যখন আমি ভিডিও কন্টেন্ট শ্যুট করি, এখন যখন আমি ভিডিও আপলোড করি, এই যে ব্লগটা ছিল এই ব্লগটা এখন আর আমার নাই। কারণ হচ্ছে 3 বছর ধরে একটু করে যখন আমার আইডেন্টিটিটা শিফট হচ্ছিল, প্রথম দিকে মানুষের একটু খটকা লেগেছে বা মানুষের একটু সময় লেগেছে, কিন্তু এখন আর আমি মনে করি যে এখন আর মানুষের নিতেও সমস্যা হয় না। আর মানুষ এখন কিভাবে নিচ্ছে, সেই যে ব্লগটা ছিল এই ব্লগটাও আমার এতদিনে ছুটে গেছে। সো এই যে আইডেন্টিটি শিফটের জন্য আমাকে 3 বছর কাজ করতে হয়েছে। 3 বছর আইডেন্টিটি শিফট করার জন্য কাজ করতে গিয়ে আমি আসলে আমার যে অনলাইন আইডেন্টিটি ওইটা ক্রিয়েট করতে পারি নাই। কারণ অ্যাজ এ প্রফেশনাল মোশন ডিজাইনার সাধারণত কেউ অনস্ক্রিনে কথা বলে না, বাট আমি শুরু করেছিলাম একটা রিজনে। যে রিজনটা হচ্ছে আমার যেই এক্সপিরিয়েন্সটা আমি গেদার করেছিলাম 2004 থেকে একদম এই পর্যন্ত, পার্সোনালি মুভ করে, পার্সোনালি রাস্তা হেঁটে একা চলে, এই এক্সপিরিয়েন্সটা আমি আসলে অনেক মানুষের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য যেই টপিকটা আমি পছন্দ করেছি বা যেই টপিকটা আমাকে সবচেয়ে বেশি টেনেছে, ওই টপিকটা হচ্ছে পার্সোনাল গ্রোথ। পার্সোনাল গ্রোথ হচ্ছে আসলে এমন একটা জিনিস যেটা 360 একটা সার্কেল। 360 সার্কেল এই জন্য বললাম যে অ্যাজ এ প্রফেশনাল মোশন ডিজাইনার আমি কিন্তু শুধুমাত্র কম্পিউটারে বসে ডিজাইন করি না। আমার লাইফে আরও এমন অনেক কিছু আছে যা কিছু আমাকে ডিল করতে হয়। লাইফে এমন অনেক স্টেপ আছে যেই স্টেপটা আমি দিব নাকি দিব না এইটার সিদ্ধান্ত নিতে হয়। এবং আমাদের চারপাশেও এমন অনেক কিছু আছে যা আসলে আমি কি শুনবো নাকি শুনবো না, এই কনশাস অ্যাওয়ারনেসটা আমার থাকতে হয়।
যেন আমাকে কেউ ধোঁকা না দিতে পারে, যেন আমি একদিনে কোনো কিছু অ্যাচিভ করার যেই আগ্রহ এইটা প্রকাশ না করে যেই ন্যাচারাল প্রসেস আছে এই প্রসেসটাতে ঢুকতে পারি, যেন আমি নিজেকে একদিন 2 দিন 3 দিন 1 সপ্তাহে আমি যা কিছু করতে পারবো সেইটার দিকে ফোকাস না করে আমি আসলে 1 বছরে 2 বছরে 3 বছরে কি করতে পারবো সেইটার দিকে ফোকাস করতে পারি। এই সব কিছুই আসলে পার্সোনাল গ্রোথের আন্ডারে পড়ে। শুধুমাত্র মোশন ডিজাইন না, শুধুমাত্র মাল্টিমিডিয়া না, শুধুমাত্র রিলেশনশিপ না, শুধুমাত্র প্যারেন্টিং না, শুধুমাত্র একটা স্পেসিফিক জিনিস না, লাইফের 360 যা কিছু আছে এই সব কিছু। যেহেতু এই জিনিসটা আমি নিজেও শিখছিলাম, অ্যাজ এ মোশন ডিজাইনার আমি শিখছিলাম, এবং আমার লাইফে সবচাইতে যেই জিনিসটা বেশি কাজে লেগেছে সেটা হচ্ছে পার্সোনাল গ্রোথ। আমি যখন পার্সোনালি গ্রো করেছি তখন আমার ক্যারিয়ার ভালো হয়েছে, আমার চারদিকের মানুষের সাথে আমার সম্পর্ক ভালো হয়েছে, আমার পার্সোনাল লাইফটা ভালো হয়েছে, আমার ফ্যামিলি লাইফ ভালো হয়েছে। আমি যাদের সাথে আগে কমিউনিকেট করতাম, যেই ওয়েতে আমি কমিউনিকেট করতাম ওই কমিউনিকেশন স্ট্যান্ডার্ডটা আমার বেড়েছে। এই যে আমি কথা বলছি, এই কথা বলার সাহসটা আমি পেয়েছি। আমি যেই মানুষ একজনের সামনে কথা বলতে পারতাম না সেই মানুষ আমি শত শত মানুষের সামনে কথা বলার যেই সাহস সেইটা আমি গেইন করেছি, এবং এই স্ট্যান্ডার্ডে আমি আসতে পেরেছি। এখন আসলে কত সংখ্যা মানুষের সামনে আমি কথা বলছি ইট ডাজন্ট ম্যাটার। থিং ইজ আমি মানুষের সামনে কথা বলতেই এখন পছন্দ করি। এই যে আমি অনস্ক্রিন কথা বলছি ক্যামেরার সামনে এইভাবে কথা বলার চেয়েও আমি অনেক বেশি পছন্দ করি যখন আমার রুমে আমার সামনে আরও একদম সামনাসামনি চোখে চোখ রেখে যখন আমি কারোর সাথে কথা বলতে পারি, তখন আমার কথা বলার যেই উৎসাহ এবং কথা বলার যেই স্ট্যান্ডার্ড আমার মনে হয় আরও বেড়ে যায় এবং আমি আরও কমফোর্ট ফিল করি। বাট এইটা কিন্তু আগে ছিল না, একদম কমপ্লিটলি ছিল না। আমি একজন মানুষের সামনেও কথা বলতে পারতাম না, এবং অনস্ক্রিন কথা বলা তো দূরেই থাক। আমি যখন শুরু করেছিলাম অনস্ক্রিন কথা বলা তখন আমার ফেস থেকে শুরু করে আমি কমপ্লিটলি যখনই ক্যামেরাটা অন করতাম আমি জাস্ট হয়ে যেতাম, আমার কোনো ধরনের কোনো কথাই বেরোইতো না। সো এই সব কিছু আমি যখন অন্যদের সাথে শেয়ার করার যে প্রসেসটা, এই প্রসেসটাতে ঢুকছিলাম এবং আমার আইডেন্টিটি শিফট করছিলাম, এই সময়টাতে আমি নিজেও আসলে জানতাম না আমি কোন স্ট্যান্ডার্ডে নিজেকে নিয়ে যেতে পারবো এবং ঠিক কিভাবে আমি মানুষকে বোঝাবো যে আমি হচ্ছি পার্সোনাল গ্রোথ লিডার, অথবা আমি পার্সোনাল গ্রোথ নিয়ে ভিডিও বানাই, যেই পার্সোনাল গ্রোথটা একটা মানুষের একদম 360 সার্কেলে প্রয়োজন হয়। নট অনলি ফর ক্যারিয়ার, নট অনলি ফর রিলেশনশিপ, নট অনলি ফর ফ্যামিলি, নট অনলি ফর আদার্স যা আছে মানুষের সার্কেলে সারাউন্ডিংয়ে, এইসব একদম সব কিছু, একদম সব কিছু। হ্যাঁ, অবশ্যই একটা মানুষ সব কিছু করবে না, তবে সব কিছু সম্পর্কে তার সচেতনতা থাকতে হবে। যখন সব কিছু সম্পর্কে একটা মানুষের সচেতনতা থাকবে তখনই একটা মানুষ আস্তে 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 করে গ্রো করবে, আস্তে আস্তে করে ডেভেলপ করবে, আস্তে আস্তে করে তার যেই পার্সোনাল যেই স্ট্যান্ডার্ড ওই স্ট্যান্ডার্ডটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে। এই জন্য আপনারা যারা এতদিন আমার ভিডিও দেখে মাঝে মাঝেই মনে হতো যে এই লোক কী নিয়ে ভিডিও বানায়, তাদেরকেই আমি আসলে বলতে চাই, যখন আপনি একটা আইডেন্টিটি শিফট করতে যাবেন, যখন আপনি একটা দীর্ঘ ক্যারিয়ার থেকে দীর্ঘ প্রফেশন থেকে নিজেকে অন্য একটা জায়গায় মানুষের কাছে পরিচিত করতে যাবেন, তখন আপনি সময় নিয়ে আস্তে 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 জিনিসটা পুশ করতে হবে, আস্তে আস্তে জিনিসটা পুশ করতে হবে। এখন হয়তো অনেকের আরও কম সময় লাগতো, বাট আমার এটা 3 বছর লেগে গেছে আমি একটা কমফোর্ট জোনে আসতে। এখন আমি জানি যে আমি আসলে কি বানাই এবং কি বানাবো, কিভাবে বানাবো। এখন আমার যে ব্লগ ছিল ওই ব্লগগুলো আর নাই, এবং আমি এখন যখন কথা বলি, আমি যখন এখন ভিডিও করতে বসি, তখন আমি এইটা ভাবি না যে আচ্ছা আমার ভিডিও দেখে কি মানুষ কিছু বলবে, বা আচ্ছা আমার ভিডিও দেখে কি এটা ভাববে যে ও আচ্ছা এরকম অমুক ভিডিও বানায়। এই ব্লগগুলো আমার এখন আর নাই। আমি শিওর আমার মতো এরকম আশেপাশে অনেক মানুষ আছে যারা হয়তো নতুন কোনো কিছু একটা শুরু করতে চায়, বাট আমাদের সারাউন্ডিংয়ের জন্য শুরু করতে পারে না, আমাদের সারাউন্ডিংয়ের জন্য মানুষ স্টার্ট করতে পারে না। তখন সে একটা জায়গায় বসে থাকে, একটা জায়গায় বসে না থেকে আস্তে আস্তে একটা দুইটা করে যদি শুরু করে, তাহলে আস্তে 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 স্টাবলিশড হবে, আস্তে 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 দাঁড়াবে। এই যেমন আমার এতদিন ধরে কিন্তু কোনো স্টাবলিশমেন্ট ছিল না যে আমি কি নিয়ে ভিডিও বানাই, এখন আস্তে আস্তে স্টাবলিশড হবে কি নিয়ে আমি ভিডিও বানাই, কি নিয়ে কথা বলি, কি নিয়ে আসলে আমার
মানুষ আমার চ্যানেল কেন ফলো করবে, সব কিছু আস্তে আস্তে এখন মানুষ বুঝবে। এবং যারা আমাকে আগে থেকে চিনতো তাদেরও আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে যে না, সে আগে মোশন ডিজাইনার ছিল, বাট মোশন ডিজাইনের পাশাপাশি সে এই জিনিসগুলোও করে। সো কোনো একটা কিছু যখন আমরা শিফট করব তখন সময় নিয়ে শিফট করব, এবং অবশ্যই যে ন্যাচারাল প্রসেস, এই ন্যাচারাল প্রসেসটা আমরা ফলো করব। যদি এই প্রসেসগুলো ফলো করে আস্তে আস্তে বানায়, তখন একটা সময় না একটা সময় গিয়ে স্টাবলিশড হবে। এবং এর মধ্যে অনেকেই হয়তো অনেক কিছু বলবে, অনেক সময় লাগবে, এই সব কিছু সময় দিয়ে 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 স্টাবলিশ করতে হবে। এই ভিডিওটাতে আমার অনেক লম্বা হয়ে যাবে। আমার নেক্সট ভিডিওতে আমি আরেকটা টপিক নিয়ে কথা বলবো, যেই টপিকটা হচ্ছে মানুষ কেন ট্রেন্ডিং দেখে, মার্কেট কিভাবে আসলে স্টাবলিশড হয়, কেন আমরা মার্কেট যা দেয় তা আমরা নিব না। এই কমপ্লিট প্রসেসটা নিয়ে কথা বলবো, এটাও পার্সোনাল গ্রোথের একটা অংশ। সো আশা করি এই ভিডিওটা দেখার পরে যাদের মনে প্রশ্ন ছিল যে আমি কি নিয়ে ভিডিও বানাই, তাদের এই প্রশ্নের কমপ্লিট একটা উত্তর আপনারা পাবেন। এবং আমিও আসলে আস্তে আস্তে উত্তরটা পাচ্ছি যে আমি কি নিয়ে ভিডিও বানাই এবং আমি আসলে কোন দিকে যেতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। থ্যাংকস অ্যাগেন।